আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সৌরভ হোসেন। শুরু করছি ভিডিও টিউটোরিয়াল এসইও পারমালিঙ্ক সেটিংস। চলো তাহলে আমরা এখন এসইও পারমালিঙ্ক হচ্ছে আমাদের সাইটের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সাইডে আমরা প্রথমে দেখতে পারি। আমাদের সাইডে প্রথমে ঢুকে অ্যাডমিন প্যানেলে আপনারা আপনাদের সাইডের অ্যাডমিন প্যানেলে ঢুকবেন। আমার সাইটের নাম লিখছি saurav.com/wp admin। লগইন, আমরা লগইন হচ্ছে। ওয়ার্ডপ্রেসের প্রথমে যে সাইটটা আসছে একে আমরা ড্যাশবোর্ড হিসেবে চিনি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। মূলত আমরা যাব সেটিংস থেকে সর্বনিম্নে যে নিচে যে অংশটা আছে লেখা আছে পারমালিঙ্ক, এখানে ক্লিক করব। যে পারমালিঙ্ক সেটিং, আমরা আসলে পারমালিঙ্ক বলতে কি বোঝাই, কি বোঝাতে চাই বা কি জানি। অ্যাকচুয়ালি পারমালিঙ্ক হচ্ছে আমাদের ইউআরএল লিঙ্ক। আমরা যে সাইটে ঢুকবো বা যে পেজে ঢুকবো, যে পোস্ট করব সেই পোস্টে ঢুকবো, সে পোস্টের যে লিঙ্ক হয় এটা হচ্ছে পারমালিঙ্ক। আমি যে সাইটে ঢুকছি, যেখানে কোথায় ঢুকছি, saurav.notella.com wp admin অপশন পারমালিঙ্ক পিএইচপি, এখানে সবগুলো দেখা দিছে। তার কারণ হচ্ছে কি, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। মূলত প্রথম অবস্থায় যখন এটা করবেন, সেট আপ দেবেন, তখন থাকবে হয়তো ডিফল্ট ভাবে থাকলে প্রথমে আপনার সাইটের নাম দেখাবে আর ডোমেন নেম যেটা স্ল্যাশ দিয়ে হোয়াট চিহ্ন দেখাবে, তারপরে আপনার p=123 এর মতো একটা সংখ্যা দেখাবে। এটা কেমন যেন লাগে দেখতে, এটা দেখতে খুব ভালো লাগে না, সরি। এর নেক্সট দেখাই ডে অ্যান্ড নেম। নেক্সট হচ্ছে ডে অ্যান্ড নেম। এখানে প্রথমে ডোমেন নেম, তারপরে ডেট এবং তার নাম, তারপরে পোস্ট নেম এতে মান্থ আর নেম। এখানে প্রথমে ডোমেন নেম, দেন ডেট দেওয়া আছে 15/5 এর মতো ডেট দেওয়া থাকবে, তারপর সিম্পল পোস্টের নাম থাকবে, তারপরে নিউমেরিক হলে শুধু আপনার নিউমেরিক্যাল যে ডাটা সেটা থাকবে। আর এখানে পোস্ট নেম, আমরা যেটা পোস্ট করব, যেটা আমরা কন্টেন্ট হিসেবে দেব পোস্টের, মানে হেডিং হিসেবে, সেই পোস্টের হেডিংটা চলে আসবে এখানে সিম্পল পোস্ট, যেখানে লেখা আছে সিম্পল পোস্টের এখানেই আসবে সেটা, এবং সেটা হবে আমাদের সেই পেজের ইউআরএল বা সেই পোস্টের ইউআরএল। কাস্টমস এটা দরকার নেই, আমাদের সবচেয়ে বেশি ভালো হয় পোস্ট নেমটা বেটার। এটা দিলে বা এটাতে কাজ করলে আমরা আমাদের সাইটকে অতি দ্রুত গতিতে র্যাঙ্ক আপ করতে পারবো। ঠিক আছে, এখানে যেখানেই টিক দেওয়া থাক, এখানে অন্য টিক দেওয়া থাকতে পারে। আমরা শুধুমাত্র পোস্ট নেমে ক্লিক করে সেখান থেকে সেভ চেঞ্জ করে দেব। সেভ চেঞ্জ হয়ে গেলে আমরা এখান থেকে বাইরে হয়ে যাব, আর কোনো কাজ নাই। তো এই তো বুঝলেন পারমালিঙ্কের ব্যবহার। যেহেতু আমাদের এই ইউআরএলটা যে অবস্থায় আছে, ইউআরএলটা যাতে আমাদের যে পোস্ট দেবো সেই পোস্ট রিলেটেড হয়, এই কারণে এটা আমি করতে যাচ্ছি। তো ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।